নমস্কার বন্ধুরা, বর্ণাস লাইফস্টাইল চ্যানেলে আরও একবার অনেক স্বাগত তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। রাধা মাধব তোমাদের সবাইকে খুব ভালো রাখুক এই আশীর্বাদ করি আর এই কামনা করি। তো শুরু করছি আজকের ব্লগটা। আজকে কোথায় যাচ্ছি, কি করছি, কি খাবো না খাবো কিছুই শেয়ার করব না। তো একটা রাধারানীর একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো রাধারানীর সাথে নারদমণির প্রথম দর্শন কোথায় হয়েছিল সেটাই শেয়ার করব। তো চলো। একবার নারদমণি যখন তার বীণা বাদন করতে করতে সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করছিলেন, তখন এক সময় তিনি শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য গোলক বৃন্দাবনে গেলেন। কিন্তু তিনি দেখলেন যে সেখানে প্রতিটি লীলা কেমন বিবর্ণ মনে হচ্ছে। তিনি কারণ জানতে ধ্যানে বসলেন এবং জানতে পারলেন যে ভগবান তার পরিকরগণকে নিয়ে জড়জগতে অবতরণ করেছেন। নারদমুনি ভগবানকে জড়জগতে দর্শন করতে চাইলেন। সেজন্য তিনি ভোম বৃন্দাবনে এলেন। প্রথমে তিনি নন্দ মহারাজের আলয়ে আগমন করলেন। সেখানে ভগবানকে তিনি একটি শিশুরূপে দর্শন করলেন। তিনি তখন একটি সুন্দর শৈল্পিক শৈলী পূর্ণ সোনার খাটে নরম শয্যায় শয়ন করেছিলেন। সমস্ত গোপমণিরা কৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ নির্বিশেষে দেখছে এবং দিব্য আনন্দ অনুভব করছে। প্রভু তার নয়নের কোণ দিয়ে অপাঙ্গ দৃষ্টিতে নিক্ষেপ করে প্রত্যেককে আনন্দ দান করছেন। তার মুখের চারদিকে বিনস্ত অলকাবলী নীলাভ কৃষ্ণ কুঞ্জিত কেশধামে তাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। নারদমুনি তার আরাধ্য প্রভুকে এমন নগ্ন শিশুরূপে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। নারদমুনি নন্দ মহারাজকে বললেন, মহারাজ, কেউ আপনার পুত্রের অনন্ত মহিমা অবগত নয়। এমনকি ব্রহ্মা, শিব, ইন্দ্র আদি মহাদেবগণও তার নিত্য সান্নিধ্য লাভের বাসনা করেন। এই শিশুর চরিত্র প্রত্যেকের সুখের কারণ হবে। ভক্তগণ তার রম্য কার্যকলাপের কথা পরম প্রেমে শ্রবণ কীর্তন করতে থাকবে। আপনি এই জগৎ ও স্বর্গাদি লোকের প্রতি সমস্ত কামনা বাসনা ত্যাগ করুন এবং কেবল এই শিশুর প্রতি আপনার প্রেম বিকশিত করুন। নারদমুনি এরপর নন্দালয় থেকে নিষ্ক্রান্ত হলেন। তিনি ভাবতে লাগলেন, কেমন করে শ্রীহরি এই জড়জগতে লীলাবিলাস করতে আবির্ভূত হয়েছেন। নিশ্চয়ই তার নিত্য লীলা সঙ্গিনী ব্রজের কোথাও গোপীরূপে আবির্ভূত হয়েছেন আমার প্রভুর লীলাবিলাসে সহায়তা করার জন্য। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ আমি তাকে দর্শন করতে প্রত্যেক ব্রজবাসীর গৃহে যাব। এরকম চিন্তা করে নারদমুনি ব্রজের প্রত্যেক গৃহ পরিদর্শন করলেন। সেখানে তিনি গেলেন। সেখানেই ব্রজবাসীদের দ্বারা তিনি সুন্দরভাবে আপ্যায়িত পূজায়িত হলেন। অবশেষে নারদমুনি বিশ্বভানু রাজার গৃহে উপনীত হলেন। নারদমুনি তাকে বললেন, আপনি আপনার ধার্মিকতার জন্য সারা জগতে সুপ্রসিদ্ধ। আমি দেখতে পাচ্ছি আপনি অত্যন্ত ঐশ্বর্যশালী, বহু ধন সম্পদের অধিকারী। অনুগ্রহ করে আমায় বলুন, আপনার কোন পুত্র বা কন্যা সন্তান আছে কিনা। যদি কোনো পুত্র বা কন্যা সন্তান থেকে থাকে তাহলে আমি তাদের দেখতে ইচ্ছা করি। একথা শুনে বিশ্বভানুদেব তার অত্যন্ত প্রভাময় কান্তি বিশিষ্ট তার পুত্রকে নিয়ে এলেন এবং নারদমুনিকে প্রণাম করতে বললেন। এই বালকটির অনন্য সুন্দর রূপ দর্শন করে নারদমুনি খুব খুশি হলেন। পরম স্নেহে তিনি বারবার বালকটিকে আলিঙ্গন করতে লাগলেন এবং বিশ্বভানুকে বললেন, আপনার পুত্র কৃষ্ণ বলরামের একজন অত্যন্ত প্রিয় সখা হবে। তাদের সাথে সে দিবারাত্র খেলা করবে। সে অত্যন্ত সৌভাগ্যবান। দয়া করে এর ভালোভাবে যত্ন নিন। নারদমুনি সেখান থেকে প্রস্থান করতে উদ্যোগ নিচ্ছিলেন। তখন বিশ্বভানু মহারাজ বললেন, এই বালকের একটি ছোট বোনও রয়েছে, কিন্তু সে স্বর্গবাসীদের মতো সুন্দর হলেও সে দৃষ্টিশক্তি, বাকশক্তি, শ্রবণশক্তি রহিত। হে মণিবর, কৃপাপূর্বক তাকে আপনার দিব্য দর্শন দান করে তাকে সুস্থ স্বাভাবিক করে দিন। অনুগ্রহ করে ভিতরে এসে কন্যাটিকে আশীষ দান করুন। নারদমুনি খুব কৌতূহলী হয়ে কক্ষে প্রবেশ করলেন। সেখানে তিনি রাজা বিশ্বভানুর কন্যাকে ভূমিতে খেলা করতে দেখলেন। তৎক্ষণাৎ নারদমুনি কি করলো, তাকে কোলে তুলে নিলেন। এই শিশু কন্যাকে দর্শন করে তার মহা আনন্দ অন্তরে আপ্লুত হয়ে উঠল। ঠিক যেমন নন্দরাজ তনয় কানাইকে দর্শন করে যেমন তার আনন্দ হয়েছিল, তিনি দিব্য আনন্দে এতই বিহুর হয়ে পড়লেন যে মুহূর্তে যেন তার বাহু চেতনা বিলুপ্ত হয়ে গেল এবং একটি প্রস্তর স্তম্ভের মতো স্থির নিশ্চয় হয়ে রইলেন। যখন তার বাহু চেতনা ফিরে এলে তখন নয়ন মিলালেন এবং এতই বিস্ময় ভীত হয়ে পড়লেন যে তিনি কোনো কথা উচ্চারণ করতে পারলেন না, বাকরুদ্ধ হয়ে গেলেন। দেবর্ষি নারদ ভাবলেন, ব্রহ্মলোক, রুদ্রলোক, ইন্দ্রলোক সহ আমি ব্রহ্মাণ্ডে সর্বত্র ভ্রমণ করেছি, কিন্তু আমি কখনো এমন মহা বিস্ময়কর রূপশ্রীযুক্ত কন্যা দর্শন করিনি। আমি হিমালয় দুহিতা পার্বতীকে দর্শন করেছি। তার সৌন্দর্য জড়জগতের প্রত্যেকে আনন্দিত করে, কিন্তু তার সৌন্দর্যে এই কন্যাকে
স্পর্শ করতে পারবে না। লক্ষ্মী সরস্বতীর সৌন্দর্য এমনকি এই কন্যার ছায়ারও সমতুল্য হবে না। আমি বিষ্ণুর মোহিনী রূপ দর্শন করেছি, যা শিবকেও বিমোহিত করেছিল, কিন্তু সেই মোহিনী রূপ এই অসামান্য অঙ্গ সৌন্দর্য সমতুল্য নয়। এই কন্যার প্রকৃত স্বরূপ তত্ত্ব উপলব্ধি করা আমার সামর্থ্যের অতীত। ইনি হরির পরম প্রিয় লীলা সঙ্গিনী। কেউ তাকে জানতে সক্ষম নয়। কেবল এই কন্যাকে দর্শন করেই আমি গোবিন্দের প্রতি কত প্রেম অনুভব করছি। প্রভুর প্রতি এই প্রীতি প্রেম আমি ইতিপূর্বে কখনো অনুভব করিনি। আমি অবশ্যই কোনো নিভৃত স্থানে গিয়ে এই কন্যার গুণ মহিমা কীর্তন করবো এবং তাকে তো নারদ মুনির সাথে রাধারানীর কোথায় দেখা হলো, কেমন করে দেখা হলো, সেটা তো শুনলে আরও আছে অনেক গল্প। তো সেটা শেয়ার করতে পারলাম না, অন্য একদিন শেয়ার করব। তো এই রাধারানীর সৌন্দর্যের আমরা কোনো তুলনাই করতে পারবো না। এতই সুন্দর রাধারানী, মানে সেটা আমরা বোঝাতে পারবো না বা বলতেও পারবো না। তো সব শেষে আমরা মহাপ্রসাদ গ্রহণ করলাম সবাই মিলে একসাথে বসে, সব ভক্তগণ মিলে। সব মিলিয়ে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টস করে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো না কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।